আপনি কখনো কি এটা ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করেও গরিব থেকে যায় আর কিছু মানুষ কম পরিশ্রম করেও ধনী হতে থাকে? কেন এমনটা হয় বলতে পারেন? উত্তরটা হয়তো আপনার জানা নেই, তাহলে আমি বলছি শুনুন। কারণ টাকা রোজগার করার পদ্ধতি আর টাকা ব্যবহারের জ্ঞান এক নয়। টাকার জন্য কাজ নয়, টাকা যেন আপনার জন্য কাজ করে। চলুন আমরা রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি। আজ আমরা আপনাদের সাথে এই বইয়ের 5টি গোপন তথ্য শেয়ার করব, যা আপনার অর্থনৈতিক স্বাধীনতার পথ খুলে দেবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড এটি শুধুমাত্র একটি বই নয়, এটি একটি মাইন্ডসেট ট্রান্সফরমেশন। রবার্ট কিওসাকি তার দুই বাবার কাছ থেকে শেখা দুটি সম্পূর্ণ বিপরীত আর্থিক দৃষ্টি শেয়ার করেছেন এই বইটিতে। গরিব বাবা যিনি বিশ্বাস করতেন স্টাডি হার্ড অ্যান্ড গেট এ জব, অর্থাৎ ভালো রেজাল্ট করো, ভালো চাকরি পাবে। আর ধনী বাবা যিনি বলতেন ক্রিয়েট ইউর ওন সোর্স অফ ইনকাম সো ইউ ক্যান আর্ন হোয়াইল ইউ ক্যান স্লিপ, অর্থাৎ নিজের ইনকাম সোর্স বানাও যাতে তুমি ঘুমিয়েও আয় করতে পারো। এই দুই মেন্টালিটির পার্থক্যই ধনী ও গরিবের মধ্যে ব্যবধান তৈরি করে। চাকরি করা দোষের নয়, কিন্তু শুধুমাত্র চাকরি করে কখনোই ধনী হওয়া যায় না। স্কুলে আমাদের শেখায় কিভাবে টাকা উপার্জন করতে হয়, কিন্তু কেউ শেখায় না কিভাবে সেই টাকাকে কাজে লাগিয়ে আলাদা আলাদা সোর্স অফ ইনকাম তৈরি করা যায়। তাই দেখা যায় লটারিতে জেতা লোকটিও কয়েক বছরে আবারও সেই গরিব অবস্থায় ফিরে আসে। আপনি কি জানেন, নতুন গাড়ি কিনে আপনি ধনী নন, বরং গরিব হয়েছেন। অ্যাসেট হচ্ছে সেগুলো যা আপনাকে টাকা আয় করে দেয়, যেমন বাড়ি ভাড়া দেওয়া, দোকান ঘর ভাড়া দেওয়া, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। আর লাইবিলিটি হচ্ছে সেগুলো যা আপনার টাকাকে গ্রাস করে, যেমন কার লোন, ক্রেডিট কার্ড লোন। বুদ্ধিমান লোকেরা অ্যাসেট কেনে, অন্যেরা সোয়াপ করে। আপনার যদি একমাত্র ইনকাম সোর্স হয় আপনার চাকরি, তাহলে আপনি একদিনেই সব হারাতে পারেন। ধনীরা জানে প্যাসিভ ইনকাম মানেই তুমি কাজ না করলেও তোমার ইনকাম চলতে থাকবে। গরিবরা বলে আমি পারবো না, কিন্তু ধনীরা বলে আমি কিভাবে পারবো তা আমাকে অবশ্যই জানতে হবে। ব্যর্থতা মানে শেষ নয়, এটা এক একটা লার্নিং স্টেপ। আপনি ধনী হবেন কিনা সেটা নির্ভর করে আপনার মানসিকতা আর আপনার অর্থনৈতিক জ্ঞানের উপর। ধনীরা টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। গরিব মানুষ স্যালারি নিয়ে ভাবে, ধনীরা অ্যাসেট নিয়ে ভাবে। বইটি শেখায় কিভাবে রিয়েল এস্টেট, স্টক বা ব্যবসায় বিনিয়োগ করে প্যাসিভ ইনকাম তৈরি করা যায়। স্কুলে আমাদের টাকা ম্যানেজ করতে শেখায় না। ট্যাক্স, ইনভেস্টমেন্ট, ডেবিট এই বিষয়গুলো আয়ত্ত করতে হবে, নয়তো আপনিও সারা জীবনের জন্য রেড রেসে আটকা পড়ে যাবেন। মনে রাখবেন, চাকরি নিরাপত্তা নয়। গরিব বাবা চাকরিকে সুরক্ষা মনে করতেন, কিন্তু ধনী বাবা জানতেন এন্টারপ্রেনিয়রশিপ। বইটি শেখায় কিভাবে নিজের বিজনেস শুরু করতে হয়। ভয় ও লোভ থেকে বেরিয়ে আসুন। আমাদের সমাজে 90% মানুষ টাকার জন্য ভয় এবং লোভে চালিত হয়, অর্থাৎ লসের ভয় এবং অতিরিক্ত চাওয়া পাওয়াতে সীমাবদ্ধ থাকেন। ধনীরা দেখবেন সবসময় ইমোশনকে কন্ট্রোল করে সিদ্ধান্ত নেয়। প্রথমে নিজেকে পে করুন। গরিবরা বিল দিয়ে শুরু করে, ধনীরা নিজের সেভিংস বা ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করে। এই ছোট্ট অভ্যাসটি লং টার্মে এক বিশাল পার্থক্য তৈরি করে। এখন প্রশ্ন হলো, এই বইয়ের নলেজ কিভাবে আপনাদের জীবনে প্রয়োগ করবেন? যদিও শুরুতে একটু কষ্ট হবে, তারপরও একটু একটু করে অ্যাসেট বিল্ডিং, অর্থাৎ প্রতি মাসে ইনকামের 10% সেভিংস করুন। অর্থাৎ 100 টাকার ইনকাম হলে 10 টাকা সঞ্চয় করুন। নিজের স্কিল ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দিন। মাইন্ডসেট বদলান। আমি পারবো না বলা বন্ধ করুন, বলুন আমি শিখবো কিভাবে করতে হয়। আপনি যদি সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডম চান, তাহলে আজই রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়া শুরু করুন। এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে এবং কমেন্টে লিখুন আপনার জীবনের বিগেস্ট মানি মিস্টেক কী ছিল। এই ভিডিওটি যদি আপনার চিন্তা ভাবনার একটুও বদলায়, তাহলে এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি চান আমরা এই বইয়ের প্রতিটি অধ্যায় নিয়ে সিরিজ বানাই, তাহলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন প্লিজ পার্ট 2। আপনার সাথে আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।